নেক্সট, ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন। ক্যান্ডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেখি তাহলে হবে একটা ইলেকট্রনিক আনপেয়ার্ড ইলেকট্রন একটা আসবে, কারণ এর ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে আর্গন কোর 3d1 4s2। টাইটেনিয়াম দুটো আনপেয়ার্ড ইলেকট্রন, তিনটে ভ্যানাডিয়াম, ক্রোমিয়ামের ছটা, ম্যাঙ্গানিজের পাঁচটা, আয়রনের চারটে। তাহলে অ্যাকর্ডিংলি আমরা ম্যাগনেটিক মুভমেন্ট সাজাতে পারবো। এখানে একটা কথা বলার, যে কালার্ড অর কালারলেস এটা বোঝার জন্য কি করতে হবে, এমনি সাধারণভাবে যদিও এর এক্সেপশন হয়, D1 থেকে D9 যাদের ইলেকট্রনিক কনফিগারেশন পাচ্ছি আমরা, মানে যাদের আনপেয়ার্ড ইলেকট্রন ডি অরবিটালে আনপেয়ার্ড ইলেকট্রন একটাও আছে, ডি অরবিটালে আনপেয়ার্ড ইলেকট্রন যদি একটাও থেকে থাকে তাহলে সেটাই হবে কালার্ড। D1 থেকে D9 এর মধ্যে যাদের কনফিগারেশন হবে তাদেরকেই আমরা কালার্ড বলে গণ্য করব। অ্যাকর্ডিংলি তোমরা ডি এরটাও করতে পারো। স্ক্যান্ডিয়াম প্লাস এর আনপেয়ার্ড ইলেকট্রন দুটো পাবো, টাইটানিয়াম প্লাস এর পাবো একটা, একটা না তিনটে পাবো, কেননা টাইটানিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে ক্যান্ডিয়াম প্লাস টাইটানিয়াম প্লাস। ক্যান্ডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হলো আর্গন কোর 3d1 4s2। তাহলে স্ক্যান্ডিয়াম প্লাস এর হবে আর্গন কোর 3d1 4s1, দুটো আনপ্যাড ইলেকট্রন। আউটার মোস্ট শেল থেকে ইলেকট্রন বেরোবে। টাইটানিয়াম প্লাস এর ক্ষেত্রে হচ্ছে আর্গন কোর 3d2 4s1। তাহলে এখানে তিনটে আনপ্যাড ইলেকট্রন, ডিতে দুটো আর এসে একটা। এইভাবে আমরা ক্যালকুলেশনটা করবো। আর কি আছে দেখা যাক, বি প্লাস সি এর প্লাস সবকটাই প্লাস, বি সি আর এম এন। ভ্যানাডিয়াম প্লাস এর হবে চারটে আনপ্যাড ইলেকট্রন, সিআর প্লাস এর হবে এখানে কিন্তু কমে যাবে, ছটা ছিল একটা কমে যাবে, পাঁচটা হয়ে যাবে। এমএন টু প্লাস এর একটা, এমএন প্লাস এর একটা বেড়ে যাবে, এস এর ইলেকট্রনটা বেরিয়ে গেলে ছটা হয়ে যাবে, আর এফি প্লাস এর হয়ে যাবে চারটে ছিল পাঁচটা। এইভাবে ম্যাগনেটিক মোমেন্ট গুলো আমরা সাজিয়ে নিতে পারবো। নাম্বার অফ আনপ্যাড ইলেকট্রন বের করতে পারলে তো ম্যাগনেটিক মোমেন্ট বেরিয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, বাকিটাও একই রকম হবে, টু প্লাস তারপর একটা থ্রি প্লাস, ব্যাপারগুলো একই রকম ভাবে সাজাতে পারবে আশা করি। আমি বাকি প্রথমে এগুলো বলে দিচ্ছি তোমাদেরকে বারবার। টিআই থ্রি প্লাস আমি আরেকবার বলে দিচ্ছি, এখানে করা আছে টিআই থ্রি প্লাস। টিআই থ্রি প্লাস এর ইলেকট্রনিক কনফিগারেশন দেখে বুঝতে পারছি যে এখানে একটা আনপ্যাড ইলেকট্রন আছে। এনআই টু প্লাস এ দেখতে পাচ্ছি 3d8, মানে পাঁচটা অরবিটালে আটটা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8, দুটো আনপ্যাড ইলেকট্রন। ক্রোমিয়াম টু প্লাস এর ক্ষেত্রে 3d4 মানে চারটে আনপ্যাড ইলেকট্রন। সিও টু প্লাস এর ক্ষেত্রে d7 মানে পাঁচটা অরবিটালে সাতটা ইলেকট্রন, তিনটে আনপ্যাড ইলেকট্রন হবে। 1 2 3 4 5 6 7, তিনটে আনপ্যাড ইলেকট্রন। জেরেন টু প্লাস এর ক্ষেত্রে জিরো আনপ্যাড ইলেকট্রন। ওকে, এর অপশনটা দেখা যায়, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। অ্যালুমিনিয়ামের তো অ্যালুমিনিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন নিয়ন কোর 3s2 3p1, সিলিকনের 3s2 3p2, এবার তোমরাই বোঝো। ফসফরাসের 3s2 3p3, 3s2 3p4, ক্লোরিনের 3s2 3p5। তাহলে এখানে ইলেকট্রন বিন্যাস হচ্ছে, এখানে আনপ্যাড ইলেকট্রন একটা, এখানে দুটো, এখানে তিনটে, এখানে আসছে p4 মানে দুটো মাত্র থাকবে, আর p5 মানে একটা। অ্যাকর্ডিংলি তোমরা এটাকে অ্যারেঞ্জ করতে পারবে। যেগুলো নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন সেম, সেগুলোর বন্ড আর ম্যাগনেটিক মোমেন্টও সেম ধরে নিয়ে করবে।
decreasing quantity of bond angles. এগুলো আমরা কেমিক্যাল বন্ডিং পড়তে গিয়ে এগুলো খেয়াল করেছি যে এটা বন্ড অ্যাঙ্গেল হয় 107 ডিগ্রি, এটা 94 ডিগ্রি, আর এটা তার থেকেও কম, 91 পয়েন্ট সামথিং অ্যাপ্রক্সিমেটলি। কেন এরকম হয়? ড্র্যাগোস রুল দিয়ে আলোচনা করেছি, ড্র্যাগোস রুল দিয়ে এক্সপ্লেন করেছিলাম যেগুলো পিওর এখানে অ্যামোনিয়া ছাড়া বাকিগুলোর ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটমের পিওর অরবিটাল ওভারল্যাপ হয়, পিওর অরবিটাল ওভারল্যাপ হয়ে এই কম্পাউন্ড গুলো তৈরি হয়। তাই এখানে বন্ড অ্যাঙ্গেল গুলো 90 ডিগ্রির কাছাকাছি হয়, খুব একটা কন্ট্রাকশন হয় না, ঠিক আছে। তো নাইট্রোজেন, ফসফরাস এবং আর্সেনিক একই গ্রুপের এলিমেন্ট, একই গ্রুপের এলিমেন্ট হওয়ার ফলে ডাউন দ্য গ্রুপ সাইজ ইনক্রিজ করছে, ফলে কন্ট্রাকশনটা বেশি ইনক্রিজ করবে, এবং দ্যাট ইজ অলসো বিকজ অফ উইথ দ্য রেফারেন্স অফ ড্র্যাগোস রুল, cos theta is equal to s by s minus 1, এখান থেকে you can find out s character, and which is very nearly equal to 6% in case of pH3, which is not resembling, it does not resemble to any hybridized orbital. In case of sp3 hybridized orbital, it is 25%, sp2 এর ক্ষেত্রে 33%, and sp এর ক্ষেত্রে it is 50%, and in this case we are getting the value of s character in pH3 is only 6%. That is why it is assumed that these elements are not hybridized, these central elements in pH3 S3, except NH3 in the group 15 elements. In case of group 16 also it is same. So the trend in this case, in case of question number B, will be H2O, H2S, H2SE. Down the group it will decrease. সেক্ষেত্রে NH3, PH3, ASH3. Next come to question number C. Bond angles NF3, PH3 and ASF3. PH3, case of PH3 and NF3, PH3 এর ক্ষেত্রে ভ্যালুটা আমরা জানি 94 ডিগ্রি, একটু আগে করলাম, ভ্যালু মনে রাখার দরকার নেই, এই কন্ট্রাকশন গুলোর জন্য ভ্যালুটা, এগুলো যেহেতু কমন কম্পাউন্ড মনে থেকে যায়। আর NF3 এর ক্ষেত্রে ভ্যালুটা কিন্তু 102 ডিগ্রির কাছাকাছি, সেন্ট্রাল অ্যাটমটা নাইট্রোজেন, hybridized orbital, so NF3 is greater than PH3, there is no doubt. But what about ASF3? এই ফসফরাসের আরো নিচে আছে এস, ফলে ওখানে আরো ওই হাইব্রিডাইজেশনের কনসেপ্টটা অ্যাপ্লাই হবে না, পিওর পি অরবিটালে ওভারল্যাপের কনসেপ্টটাকে দিয়ে করতে হবে আমাদেরকে, তাহলে এটা হবে ওটা ট্রেন্ড। NF3 and NCl3, what will be the trend in NF3 and NCl3? NCl3, the Ci নয়, Cl is greater than NF3. Why? ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করার সাথে সাথে বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজ করে, কারণ বন্ড পেয়ার যে রিপালশন গুলো সেটা কমে যায়, বন্ড পেয়ার রিপালশন গুলো কমে যায়। NF বন্ডের ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি ক্লোরিনের থেকে নাইট্রোজেনের চেয়ে বেশি, ফলে NCl বন্ডের মধ্যে যে রিপালশনটা হবে তার থেকে NF বন্ডের রিপালশনটা, এইখানে রিপালশন যেটা হয় সেটা কম হবে, ফলে NF3 এর বন্ড অ্যাঙ্গেলটা কম হয়ে যাবে। The most popular and important problem is NO2 plus, NO2 and NO2 minus. NO2 plus এর ইলেকট্রনিক স্ট্রাকচার ডিটারমাইন করার জন্য হাইব্রিডাইজেশন স্টেট বের করতে গেলে দেখবে এটা sp আসছে, তো এখানে 180 ডিগ্রি অ্যাঙ্গেল আসবে, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু NO2 এর স্ট্রাকচারটা, এটার হাইব্রিডাইজেশন ওইভাবে বের করা যাবে না, এখানে একটা আনপেয়ার ইলেকট্রন থাকে, আমি এইভাবে দেখাচ্ছি,
এটা হলো NO2 এর স্ট্রাকচার। আর NO2 মাইনাস এর স্ট্রাকচার হলো এরকম। তাহলে যদি এরকম হয় তাহলে এই যে রিপালশনটা হচ্ছে এখানে 1 ইলেকট্রনের সাথে আর এখানে 2 ইলেকট্রনের সাথে, ফলে এখানে কন্ট্রাকশনটা বেশি হবে। মানে এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি হওয়ার কথা ছিল, এখানে বন্ড বন্ড পেয়ার রিপালশনটা বেড়ে যাচ্ছে, গ্রেটার দ্যান লোন পেয়ার বন্ড পেয়ার। ফলে এখানে কন্ট্রাকশনটা বেশি হচ্ছে না, এখানে কন্ট্রাকশনটা বেশি হচ্ছে না, ভালো করে বুঝতে হবে। আর এখানে কন্ট্রাকশনটা আরেকটু বেশি হচ্ছে, কারণ এখানে এই যে বন্ড পেয়ার লোন পেয়ার রিপালশনটা বেশি হচ্ছে। এই বন্ড অ্যাঙ্গেলটা তোমরা মনে রাখতে পারো, দরকার নেই যদিও, এটা 115 ডিগ্রি, এটা বেড়ে গিয়ে 134 ডিগ্রি হয়ে যায়। তাহলে এটা 134। এখন ইট ইজ অবভিয়াসলি ক্লিয়ার টু ইউ। এই কোশ্চেনটা আগে আলোচনা হয়েছে, NH3 গ্রেটার দ্যান NF3। PH3 আর PF3 এর মধ্যে এই দুটো কোশ্চেন এইভাবে পরপর পড়া উচিত আমার মনে হয় না, খুব ভালো কোশ্চেন। NH3 NF3 তো ইলেকট্রোনেগেটিভিটির উপর ডিপেন্ড করে হয়ে গেল, PH3 PF3 কিভাবে হবে? PH3 সিম্পল একটা হাইড্রাইড, PF3 এর ক্ষেত্রে কি হচ্ছে, এখানে কিন্তু মাল্টিপল বন্ড তৈরি হচ্ছে, এখানে একটা পিপাই ডিপাই বন্ড তৈরি হচ্ছে, পিপাই ডিপাই বন্ড। ফ্লুরিনের লোন পেয়ার ইলেকট্রনটা ফসফরাসের ভ্যাকেন্ট ডি অরবিটালে ডোনেট করে দিয়ে এখানে পিপাই ডিপাই বন্ড তৈরি হচ্ছে, ফলে মাল্টিপল বন্ড ক্যারেক্টার পাচ্ছে, ফলে এখানে মাল্টিপল বন্ড রিপালসার একটা হচ্ছে, ফলে এই বন্ড অ্যাঙ্গেলটা অনেকটা বেড়ে যায়, PF FPF বন্ডটা বেড়ে যায়। সো দেখো একই গ্রুপের একই ধরনের এলিমেন্ট, একই ধরনের কম্পাউন্ড, কিন্তু ওদের বন্ড অ্যাঙ্গেলটা একই রকম হচ্ছে না। এটা আইডিয়াল, পরের কোশ্চেনটা, এটা আইডিয়াল টেট্রাহেড্রাল 109 ডিগ্রির কাছাকাছি অ্যাঙ্গেল হবে, এটা 10। অ্যামোনিয়ার ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল কত হয়? 107 ডিগ্রি। আমি তাহলে ওখানে একটা কথা ভুল লিখেছি, 102 ডিগ্রি, হ্যাঁ ঠিকই লিখেছি। H2 এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল 104.5 ডিগ্রি। PF3 sp2 হাইব্রিডাইজড, এটা হয় 120 ডিগ্রি। C2H2 লিনিয়ার মলিকিউল, এভরিথিং। এই কটা কম্পাউন্ড খুব পরিচিত কম্পাউন্ড, সবাই জানো এগুলো, তাই এগুলো কোনো অ্যানালিসিস করার দরকার নেই, যখন ট্রেন দেবে তখন এমনি লিখে দিতে পারবে, হাইব্রিডেশন বের করে ওটা করে নিতে পারবে। H2 এইমাত্র বললাম 104.5 ডিগ্রি। CO2 এর ক্ষেত্রে লিনিয়ার হবে 180 ডিগ্রি। CO2 sp হাইব্রিডাইজড। অ্যামোনিয়া 107 ডিগ্রি। CH4 109 ডিগ্রি 28 মিনিট। Next question. NH4 plus ideal tetrahedron 109 degree 28 minute, but NH3 107 degree. PCl5 এর দু রকম বন্ড অ্যাঙ্গেল আছে, একটা 120 ডিগ্রি আছে আর একটা আছে 90 ডিগ্রি। তো আমরা বেশিটাকে ধরে নিয়ে এগোবো, কমটাকে ধরে এগোতে পারো, দ্যাট ডাজ নট ম্যাটার, এইভাবেই তুমি করবে। আর S12 এর ক্ষেত্রে SH2 এর মতো, মানে ডিগ্রিটা sp3 হাইব্রিডাইজড, মানে 100 ডিগ্রি এর এইরকম একটা স্ট্রাকচার, 109 ডিগ্রি থেকে কম হবে কন্ট্রাকশন হয়ে গিয়ে, রাইট, কিছুটা কমে যাবে। কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে রিপালশনটা তো অনেক বেশি, এখানে তো অ্যামোনিয়াতে একটা লোন পেয়ার ছিল, ভালো করে বোঝো, আর এখানে দুটো লোন পেয়ার, তাহলে এখানে কন্ট্রাকশনটা বেশি হবে। তাহলে আমি যদি PCl5টাকে বাদ দিয়ে করি, তাহলে সব থেকে বেশি হবে NH4 প্লাস, তারপর হবে NH3, তারপর হবে HCl2। এবং PCl5টাকে অপশন দেখে করতে হবে। আমার মনে হয় PCl5টা 90 ডিগ্রিটা করে যদি করো তাহলে এটা শেষে থাকবে, আর যদি 120 ডিগ্রি ধরে করা যায় তাহলে এটা উপরে থাকবে। কোনটাই থাকবে এরকম কোনো কথা, আলটিমেট কোনো ডিসিশন দেওয়া যাবে না, চিন্তা ভাবনা নিজেকে করতে হবে। এই ইনফরমেশনটা জেনে রাখতে হবে, এটাই যে পরীক্ষায় পড়বে এরকম কোনো ব্যাপার নেই। এই তিনটে আমরা এই মাত্র করেছি, NO2 মাইনাস NO2 প্লাস। এটা NO2 এর ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হয় 134 ডিগ্রি, NO2 প্লাস এর ক্ষেত্রে 180 ডিগ্রি হয়, এন্ড NO2 এর ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হয় 115 ডিগ্রি। আর NO2 মাইনাস এর রেজোনেন্স হয়, ওরা একটা প্লেনে থাকে, এটা 120 ডিগ্রি অ্যাঙ্গেলটা হয়। সো ইট ইজ নাও ভেরি মাচ ক্লিয়ার। আমার ধারণা এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুব খুব বেশি।
PF3 এর ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কত হবে 120 ডিগ্রি। sp2 হাইব্রিডাইজড আইডিয়াল ডাইপোল মোমেন্ট করার সময় এগুলো ভালোভাবে করা হয়েছে। এটা 107 ডিগ্রি। SiH4 CH4 এর মতো 109 ডিগ্রি। এটা CH4 এর মতো এই সিমিলারিটি গুলো মনে রাখতে হবে। আর H2S 94 ডিগ্রি পরপর হয়ে যাচ্ছে। এগুলো আমার মনে আছে বলে বলছি না, এগুলো প্রিভিয়াসলি আমরা করেছি, সবাই করেছি এগুলো। এগুলো যারা বেসিক পড়াশোনাটা করে ক্লাস 10 থেকে 11 ওঠার সময় সব কটা এই ভ্যালুগুলো সবারই জানা থাকে। Cl2 কেমন ধরনের স্ট্রাকচার হবে? Cl2 sp3 হাইব্রিডাইজড, দুটো লোন পেয়ার। ClO2 একটা লোন পেয়ার, একটা আনপেয়ার্ড ইলেকট্রন আর দুটো ডাবল বন্ড। তাহলে Cl2 আর ClO2 এর মধ্যে ডেফিনেটলি বোঝা যাচ্ছে এখানে একটা বন্ড পেয়ার রিপালশন হচ্ছে, মাল্টিপল বন্ড রিপালশন। আর ডেফিনেটলি Cl2 বন্ড অ্যাঙ্গেল is greater than ClO2 বন্ড অ্যাঙ্গেল, গট ইট? আর আসছে I3 মাইনাস। I3 মাইনাস is a linear compound, you know. I3 minus is a linear compound. So, and Cl2O7 in case of Cl2O7, এটা তো sp3 হাইব্রিডাইজড, পরে জানি সিঙ্গেল বন্ডেড অক্সিজেন। ওকে, এর বন্ড অ্যাঙ্গেলটা খুব কাছাকাছি হয়, এটার বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রির কাছাকাছি, খুব কাছাকাছি হয়। তো আলটিমেটলি এটা ট্রেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ঝামেলারই কোশ্চেন। এটার বন্ড অ্যাঙ্গেলটা হবে, বন্ড অ্যাঙ্গেলের ট্রেনটা হবে সব থেকে বেশি হবে I3 মাইনাস, তারপর ClO2 এটা মোটামুটি 111 ডিগ্রি মতো, তারপর হবে Cl2O7 and at last হবে OCl2, এটা 109 ডিগ্রি থেকে বেশ খানিকটা কম। এইভাবে আমরা করবো। এরপর আছে অ্যাটমিক রেডিয়াস। প্রথমের দিকের গুলো সব আইসো ইলেকট্রনিক স্পেসিস। আইসো ইলেকট্রনিক স্পেসিস হলে আমি সবার ক্ষেত্রে হিংসা দিচ্ছি, আইসো ইলেকট্রনিক স্পেসিস গুলোর ক্ষেত্রে Z/E varies as 1/R করবে। Z সবার জানো, আমি এটা করে দেখাচ্ছি। E বের করবে, ম্যাগনেসিয়ামের জেডটা হচ্ছে 12, অক্সিজেনের জেড 8, সোডিয়ামের জেড 11, ক্লোরিনের জেড 9। ইলেকট্রন কিন্তু সবারই 10টা। তাহলে Z/E টা সব থেকে বেশি হবে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে, তাহলে ম্যাগনেসিয়াম 2 প্লাসের সাইজটা সব থেকে ছোট হবে, তারপর Na প্লাস, তারপর F মাইনাস, তারপর O2 মাইনাস। এখানে কোশ্চেন আটকে যাবে, যেটা ঝামেলা হবে সেটা হচ্ছে সালফার সেলেনিয়াম, এইটা একটা আটকাতে পারে। এটা সেলেনিয়াম সালফারের নিচে, তাহলে সেলেনিয়ামের সাইজটা সবচেয়ে বড় হবে, তারপর সালফার, ডাউন দা গ্রুপ। অক্সিজেন আর কার্বন একই গ্রুপের, তো কার্বন লেফট হ্যান্ড সাইডে আছে, কার্বনের থেকে অক্সিজেনের সাইজটা ছোট হবে। অক্সিজেনটা ছোট হবে, সরি ভুল করলাম, অক্সিজেন রাইট হ্যান্ড সাইডে আছে, অক্সিজেনটা ছোট হবে, কার্বনটা বড় হবে। এইরকম হবে এটা ট্রেন্ড। আর একটা ডিসকাস না করলেই নয়, যেটা ডিসকাস না করলেই নয় সেটা হচ্ছে আমার বলে দেওয়া উচিত, ইন অ্যাকুয়াস মিডিয়াম সিম্পল সাইজ যদি আমার গ্যাসিয়াস স্টেটে ধরা হয়, সাইজ লিথিয়ামের সব থেকে ছোট, অ্যান্ড অ্যাকর্ডিংলি এটা পরপর ডাউন দা গ্রুপ বেড়ে যাবে, এটা গ্যাসিয়াস মিডিয়াম। বাট যখনই আমি অ্যাকুয়াস মিডিয়ামের কথা ভাববো, লিথিয়াম প্লাসের চার্জ ডেনসিটি সবচেয়ে বেশি হয়ে যাবে, কারণ সাইজ ছোট। সবার দেখো একটা করে প্লাস আছে, সবার একটা করে প্লাস, কিন্তু সাইজটা আস্তে আস্তে বড় হচ্ছে। ফলে এটার চার্জ ডেনসিটি মানে কি? চার্জ ডেনসিটি মানে চার্জ বাই ভলিউম, চার্জ বাই ভলিউম হচ্ছে চার্জ ডেনসিটি। তাহলে চার্জ সেম, ভলিউমটা আস্তে আস্তে বাড়ছে, তাহলে চার্জ ডেনসিটি ডিক্রিজ করছে। চার্জ ডেনসিটি মানে হাইয়েস্ট, এটা চার্জ ডেনসিটি হাইয়েস্ট, ফলে এটা বেশি হাইড্রেটেড হবে, ফলে এর সাইজটা সব থেকে বড় হয়ে যাবে। তার মানে লেফট টু রাইট অ্যাকোয়াস সলিউশনে রেডিয়াস ডিক্রিজ করে যাবে, এটা ডিক্রিজেস। ঠিক আছে, আর একটা গুরুত্বপূর্ণ বলার, H প্লাস Li and H মাইনাস,
ডেফিনেটলি Li greater than H minus greater than H plus। Li তো পরের অরবিটে আছে, তো এটা নিয়ে বলার কিছু নেই। এটা দুটো অরবিট, দুই এক, এটা দুটো ইলেকট্রন, এটা একটাও ইলেকট্রন নেই, পরে লিথিয়ামের সাইজটা বড় হবে। বাকিগুলো ঝামেলার কিছু আছে বলে আমার মনে হয় না। I প্লাস I এবং I মাইনাসের মধ্যে I প্লাস সব থেকে ছোট হবে, অ্যানায়নের সাইজ সব থেকে বড় হয়, অ্যানায়নের সাইজ অ্যাটমের থেকে বড় হয় এবং ক্যাটায়নের সাইজ অ্যাটমের থেকে ছোট হয়। ওকে, যদি কোনো অসুবিধা হয় প্লিজ আমাকে জানাও। থ্যাংক ইউ ভেরি মাচ।